এক দেশে ছিল এক ছোট্ট গোলগাল আর একটু দুষ্টু মৌমাছি। তার নাম ছিল ভুই ভুই। অন্য মৌমাছিরা যখন ব্যস্ত থাকে ফুল থেকে মধু আনতে, তখন ভুই ভুই খালি ভাবে কোনো শর্টকাটে মধু পাওয়া যায়। একদিন রানী মৌমাছি ঘোষণা করে বলল যে, সবাই শোনো, আজ সূর্যমুখী, গোলাপ আর জামরুল ফুলে অনেক মধু আছে। সবাই কাজ শুরু করো। বুঝেছি রানীমা, চলো চলো ফুলে যাই। ভুই ভুইও উড়তে লাগল, কিন্তু ফুলের দিকে নয়। সে গেল পাশের একটা চায়ের দোকানে। তার চোখ আটকালো রসগোল্লার হাড়ির দিকে। হি হি হি, এই রসগোল্লা তো চিনির সিরাপে ভরা। এটাই তো মধু। আমি তো ফুলে গিয়ে পরিশ্রম করব না। সে নামল, একটুখানি চুমুক দিল, আর হঠাৎ তার পাখা আটকে গেল। সে চেঁচিয়ে বলল, ও মা, বাঁচাও, এটা তো মধু না। এই যে ভাই পোকা, রসগোল্লাই মধু নেই। মধু চাইলে ফুলে যেতে হয়। ভুই ভুই তখন কোনো রকমে উড়ে এলো মৌচাকে, একটু নোংরা আর একটু লজ্জিত মুখে। রানী মৌমাছি ভুই ভুইকে জিজ্ঞেস করল যে, ভুই ভুই, তুমি আজ মধু আনোনি কেন? ভুই ভুই শান্ত গলায় বলল যে, রানীমা, আমি ভুল করেছি। আমি রসগোল্লাকে মধু ভেবেছিলাম। শর্টকাট নিতে গিয়ে বিপদে পড়েছি। রানীমা হেসে বলে, ভালো শিক্ষা পেয়েছ। এখন যাও সূর্যমুখীর কাছে, ওখানে তোমার জন্য আসল মধু অপেক্ষা করছে। সেদিন থেকে ভুই ভুই আর অলসতা করে না। সে সময়মতো ফুলে যায়, মধু আনে আর দল নিয়ে গর্ব করে। আর হ্যাঁ, সে আর কখনো রসগোল্লার ধারে কাছেও যায় না। বাচ্চারা, মনে রাখবে, পরিশ্রম ছাড়া মিষ্টি ফল পাওয়া যায় না। আর শর্টকাট সব সময় শর্ট নয়, কখনো সেটা হয়ে যেতে পারে শর্ট সার্কিট।